এবছরের মুহররম মাস শুরু হয়ে গেছে পবিত্র জুমার দিন শুক্রবারে। এই মুহররম মাসে আপনি যেই আমলটা সবচাইতে বেশি করবেন সেই কথা আল্লাহর নবী হাদিসের মধ্যে বলে দিয়েছেন। কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চায় তাহলে আল্লাহ পাক তার দোয়া কবুল করে নেয়। এবং মুহররম মাস এত দামি মাস, যেই মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আয়াতি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এর জন্য ডেকে বলছে, গোলাম শোনো শোনো, আইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহর কাছে গণনার দৃষ্টিকোণ থেকে মাসের সংখ্যা হলো 12টা, কিন্তু রব্বুল আলামিন ডেকে বলছে মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টা স্পেশাল মাস আছে। 1 নাম্বার মাস হলো মুহররম। এই মুহররম মাসে আপনি যেই আমলটা বেশি করবেন, বিশ্বনবী তার হাদিসের মধ্যে বললেন, তিরমিজির হাদিস, এবং এই কথাটা সূরাতুল আর রহমানের শেষের দিকে এসেছে। আল্লাহ পাক ডেকে বলছেন, গোলাম তাবারাকাসমু রব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। তোমরা আল্লাহর কাছে এই বাক্য দ্বারা দোয়া করো। বিশ্বনবী তিরমিজির 3522 নাম্বার হাদিসের মধ্যে বলছেন, কোনো আল্লাহর গোলাম যদি এই দোয়াটা, এই কোরআনের আয়াতের এই 2টা বাক্য, এই কোরআনের এই 2টা বাক্য দ্বারা আল্লাহর কাছে দোয়া করতে পারে, রব্বুল আলামিন তার সব দোয়াগুলো মুহূর্তের মধ্যে কবুল করে নিবে। এর জন্য আপনি মুহররমের এই গুরুত্বপূর্ণ সময় আপনি আল্লাহর কাছে বলবেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই 2টা বাক্য দ্বারা যদি কোনো আল্লাহর গোলাম দোয়া করতে পারে, রব্বুল আলামিন তার জীবনের সকল দোয়াগুলোকে আল্লাহ পাক কবুল করে নিবে। সুবহানাল্লাহ। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা তিরমিজির হাদিসের মধ্যে আসে মিয়া, কোনো ভুলভাল বোঝানোর সুযোগ নাই। 3522 নাম্বার হাদিস, তিরমিজি শরীফ খুলেন, মুসনাদে আহমদের মধ্যে রওয়ায়াত এসেছে, আল্লাহ নবী বলছেন এই দোয়া দ্বারা, এই বাক্য দ্বারা যদি কোনো আল্লাহর গোলাম দোয়া করে, আল্লাহ পাক তার দোয়াগুলোকে মুহূর্তের মধ্যে কবুল করেন। আল্লাহু আকবার। এর জন্য প্রিয় ভাইরা, আমরা এই মুহররম মাসে বেশি বেশি করে এই বাক্য দ্বারা আল্লাহর কাছে দোয়া করব। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা এই বাক্যের মাধ্যমে সার্বক্ষণিক দোয়া করো এবং আল্লাহর কাছে চাইতে থাকো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর জন্য আসুন মুহররম মাসের এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়ার আমলটা করি। মুহররম মাসে যে বরকত, যে রহমত আল্লাহ পাক আমাদের দিয়েছেন, এটা যেন আমরা পরিপূর্ণভাবে ইউটিলাইজ করতে পারি এবং পরিপূর্ণভাবে এটা আদায় করতে পারি। রবের কাছ থেকে আমরা ভিক্ষা চাই, হে রব তুমি আমাদেরকে মুহররমের বরকত দান করো। এবং মুহররম মাস কতটা বরকত নিয়ে এসেছে, জুমার দিনে শুরু হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এর চাইতে দামি কোনো মুহূর্ত হতে পারে না। মুহররম এমনিতেই গুরুত্ব, আবার শুরু হয়েছে জুমার দিনকে কেন্দ্র করে। এর জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বেশি বেশি করে এই আমলটা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সবার জীবনের সকল চাওয়াগুলো পূরণ করে দেয়। সবাই বলুন আমিন।